আমরা যদি ক্যাপকাটে গিয়ে কোনো বাংলা লিখতে যাই তাহলে কিন্তু এরকম একটা সমস্যা ফেস করি আমরা, যেরকম এই যে দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ভালোভাবে ক্যাপকাটে বাংলায় কোনো কিছু লিখবেন, তাও স্বাচ্ছন্দ্যে খুব সহজেই। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গাইস, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে শিখতে পারবেন। তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমরা এখন চলে যাব প্রথমেই ক্রোম ব্রাউজারে। তো আমরা ক্রোম ব্রাউজারটি খুঁজে এখানে থেকে ক্রোম ব্রাউজারটি নিয়ে নেব। ক্রোম ব্রাউজারে গিয়ে এখন আমরা সার্চ করব ইউনিকোড টু বিজয়। তো এখানে আমরা ইউনিকোড টু বিজয় সার্চ করে নেব। তো ইউনিকোড টু বিজয় সার্চ করার পরে এরকম আমরা প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পারবো। তো এই ওয়েবসাইটটিকে আপনারা ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করলে এরকম দেখতে পারবেন। তো এখানে আপনারা ক্যাপকাটে মানে যেই ভিডিওটা বানাবেন আর যেই টেক্সটটা লিখবেন সেটা কিন্তু এখানে বাংলায় এখানে লিখবেন। সো এখানে আমি লিখে দিচ্ছি আমার দেশের, এখানে আমরা আমার দেশের নাম এটা লিখে দিলাম। এখন আপনারা এখানে কিন্তু যে কোনো টেক্সট অ্যাড করতে পারবেন, মানে যে কোনো কিছু লিখতে পারবেন। তো এখানে আমরা চলে যাবো ইউনিকোড থেকে বিজয়, এখানে আমাদের ক্লিক করতে হবে এখন। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবো গিজিবিজি কিছু ইংলিশ দেখা যাবে। তো এটাকে আপনারা কিন্তু কপি করে নিতে হবে, মানে যাই প্রথমে আপনারা এখানে লিখবেন তাই কিন্তু এরকম গিজিবিজি ইংলিশ আসবে, এটাকে আপনারা কপি করে নেবেন। তারপরে আপনারা চলে যাবেন ক্যাপকাটে। ক্যাপকাটে গিয়ে এখানে আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করে এখানে আপনারা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন আপনার ইচ্ছা মতো। তো আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। আমরা এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা নিজের ইচ্ছা মতো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনারা অ্যাড টেক্সটে ক্লিক করবেন। তারপর যেটাকে আমরা কপি করেছি ওটাকে কিন্তু পেস্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো বাংলা হয়নি। তো এখন আমাদের একটু কাজ করতে হবে। তো এখন আমরা চলে যাব গুগলে। তো এখানে আমরা গুগলে চলে যাব। সো আমরা গুগলটিকে সিলেক্ট করে নেব এবং এখানে সার্চ করব আমরা লিপিঘর লিখে। লিপিঘর লিখে আপনারা সার্চ করবেন, অবশ্যই লিপিঘর লিখে এখানে সার্চ করবেন। লিপিঘর লিখে সার্চ করলে এরকম একটি ওয়েবসাইট দেখতে পারবেন। তো এখানে আপনারা ওয়েবসাইটটিকে ক্লিক করবেন। ওয়েবসাইটটিকে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন, এরকম দেখতে পারবেন। সো এখানে আপনারা দেখতে পারবেন ফ্রি ফন্ট। সো এখানে ফ্রি ফন্ট লেখা দেখবেন। সো এখানে আমার অ্যাড আসছে। তো এখানে ফ্রি ফন্ট দেখার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অসংখ্য ফন্ট আছে। তো যে কোনো ফন্টটিকে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 এখন 21টা পৃষ্ঠা আছে। 21টা পৃষ্ঠা 21টা এরকম ফন্ট দেওয়া আছে, মানে 21টা পৃষ্ঠা হিসেবে। তো এখানে আপনাদের কিন্তু যে কোনো ফন্ট ইচ্ছা মতো ফন্ট ডাউনলোড করতে পারবেন। সো এখানে আমি দেখতে পাচ্ছি একটা ফন্ট আমার পছন্দ হয়েছে, তো এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এই ফন্টটাকে আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর ডাউনলোডে দেওয়ার পর এখন আমরা চলে যাবো নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ছবি, মানে এই ফন্টটা যে তৈরি করছে তার ছবি। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। তারপরে এটাকে বক্সটাকে পূরণ করে দিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করব। তাহলে কিন্তু এটা দেখতে পারবেন উপর থেকে ডাউনলোড হয়ে যাবে কিন্তু। সো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন 𝗛𝗡𝗪𝗔 ডাউনলোড কমপ্লিট, মানে এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। সো এখন আমাদের এটাকে কিন্তু কেটে দিতে হবে এবং এখন আমাদের চলে যাবো ফাইলে। সো এখানে আমরা ফাইলে চলে যাবো এবং যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাব সরাসরি। সো এখানে আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাব। গিয়ে এখানে নিচে দেখবো জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে 𝗛𝗡𝗪𝗔 নামে। সো এখানে দেখতে পাচ্ছেন এটাকে আপনারা আনকম্প্রেস করে দিবেন। আনকম্প্রেস করে দিলে কিন্তু এটা উপরে ফাইল আকারে চলে যাবে। সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের উপরে কিন্তু এটা ফাইল আকারে চলে গিয়েছে। তো এখন আমরা এটাকে এরকম করে মিনিমাইজ করে এখানে আমরা চলে যাবো ক্যাপকাটে গিয়ে এখানে ফন্টে চলে যাবো এবং অ্যাড ফন্টে চলে যাবো। অ্যাড ফন্টে চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আমরা প্লাসে চলে যাব। প্লাসে গিয়ে আপলোড ফাইল, এখানে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন এই যে এরকম। সো এখানে আপনারা কিন্তু যেই ফোল্ডার আপনাদের ফন্টটা ডাউনলোড হবে সেই ফোল্ডারে কিন্তু চলে যাবেন। সো আমরা ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম। গিয়ে এখানে আমরা 𝗛𝗡𝗪𝗔 এই যে ফোল্ডার, এটাকে আমরা কিন্তু চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো ফোল্ডার 𝗛𝗡𝗪 V1 𝗛𝗡𝗪 V2 ইউনিকোড। তো এখানে আমরা কিন্তু প্রথম এই বক্সটাকে কিন্তু আমাদের নিতে হবে এবং এখান থেকে যে কোনো একটা ফন্ট নিতে পারেন, যেটা কিন্তু একই। সো এখানে আমরা এই ফন্টটাকে নিয়ে নিলে দেখতে পারবেন এই যে ফন্টটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। এই যে এই ফন্টটা কিন্তু এই যে আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এই যে এই ফন্টটা। সো এখানে আমরা এই ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন জাদু, একদম জাদু। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমার দেশের নাম, মানে আমি যেটা নিয়েছিলাম ইউনিকোড থেকে সেটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।
আমার হয়ে গেছে। তো এখানে আমরা কিন্তু আরেকটা নিতে পারি, দেখতে পাচ্ছেন আমি প্রমাণ দেখানোর জন্য আমি আরেকটা নিয়ে দেখাচ্ছি। সো এখানে আমরা আরেকটা কিছু লিখে দেখাচ্ছি। এখানে আমি লিখতে পারি আমার নাম, শুধু আমার নাম লিখে দেখাবো। সো এখানে আমি আমার নাম দিয়ে এখানে আমি ইউনিকোড টু বিজয় এখানে দিলাম। তো এখানে এটুকু আমরা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে কিন্তু আমরা এটাকে ক্যাপকাটে চলে গিয়ে এটা কিন্তু আমরা কেটে দেবো। এটা কেটে দিয়ে এটা কিন্তু আমরা বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার নাম হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন স্টাইল, ইফেক্ট, কালার অ্যাড করতে পারবেন, অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তো আপনার ইচ্ছা মতো কিন্তু অ্যাড করতে পারবেন। সো আমার ভিডিও কিন্তু ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। আজকের ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে প্লিজ কমেন্টে আপনারা জানাবেন। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন। তো আল্লাহ হাফেজ।